তৎকালীন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত একজন তাবী ছিলেন, বিখ্যাত একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম ছিলেন, তার পরিচয় যদি দেই, ওনার তৎকালীন যুগে ওনার এক একটা ক্লাসের মধ্যে 40 থেকে 60,000 ছাত্র একসাথে বসে তার দর্শ করত, তার ক্লাস নিত, ক্লাস করত। কোন একটা দর্শের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক সে শুধু আলহামদুলিল্লাহ হাসি দিচ্ছেন, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা মাত্র হাসির প্রতি উত্তরে 60,000 ছাত্র একসাথে ইয়ারহামুকাল্লাহ যখন বলে উঠছে, পুরা কুফা শহর মনে যে বোমা ফাটাইছে এমন এক আলো আর এমন এক আওয়াজে প্রতিধ্বনিত হয়েছে, পুরা রাজত্ব কেটে গেছে। 60,000 ছাত্র একসাথে যখন ইয়ারহামুকাল্লাহ বলছে, এবার ওই তৎকালীন যুগের বাচ্চার স্ত্রী জিজ্ঞাসা করে কি হয়েছে, এত বড় আওয়াজ কিসের? এবার বলে যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার দর্শে তার ক্লাসের মধ্যে 60,000 ছাত্র একসাথে ইয়ারহামুকাল্লাহ বলেছে, এটার আওয়াজ। এবার ওই প্রধানমন্ত্রীর স্ত্রী বলছে, তুমি কি রাজত্ব করো, তোমার কি নেতৃত্ব? অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন তার হাসির উত্তরে কত মানুষের বিকট আওয়াজ হয়ে গেছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একবার হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গেলাম। হজ সম্পূর্ণ করে যখন আমি আমার বাড়ির দিকে যখন আমি রওনা দিলাম, আমি মক্কা থেকে কিছু পথ আসার পরে আমি দেখলাম পথের মধ্যে, পথের এক কোণে একটা মহিলা উলের চাদর মুড়িয়ে বৃদ্ধা মহিলা বসে আছে। একজন মানুষের সাথে সাক্ষাৎ হলে শুরুতেই সালাম দিতে হয়। আমি প্রথমেই মহিলা মানুষ, বুড়া মানুষ, পর্দা করে বোঝা যাচ্ছে বড় মুত্তাকি মানুষ। তারপর আমি প্রথমেই তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলা মাত্রই মহিলাটা পর্দার আড়াল থেকে, তার চাদরের আড়াল থেকে মুখটাকে একটু বের করে সে সাথে সাথে বলতে লাগলো, সালামুন কাওলান মির রাব্বির রহিম। সাথে সাথে কোরআনের আয়াতগুলো জবাব দিল, আল্লাহর পক্ষ থেকে, দয়াময় রবের পক্ষ থেকে আপনার প্রতিও সালাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আশ্চর্য হয়ে গেল, সালাম দিলাম স্বাভাবিক, কিন্তু মহিলাটা সালামের জবাবটা নিল অস্বাভাবিক কোরআনের আয়াত দিয়া। এবার জিজ্ঞাসা করলো, মা আপনি এখানে কি করছেন, আপনার কি সমস্যা, পথের কোনায় মরুভূমির মধ্যে কেন বসে আছেন? সাথে সাথে মহিলাটা কোরআনের আয়াত দিয়া জবাব দিল, আল্লাহ যাকে পথ হারা করে তাকে পথ দেখানোর মতো কেউ থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন, আমার বুঝতে বাকি রইল না, ওই মহিলাটা পথ হারিয়ে ফেলেছে, এই জন্য রাস্তার কোনায় বসে আছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, মা গো আপনি পথ হারিয়েছেন এটা বুঝলাম, কিন্তু আপনি কোথায় যাবেন, কোত্থেকে এসেছেন, যদি আমাকে একটু বলতেন। এবার মহিলাটা আবার কোরআনের আয়াত পড়তে লাগলো, সাথে সাথে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াত দিয়া তার কথার জবাব দিতে লাগলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিতে শুরু করে, আমার বাড়ি হচ্ছে ইলাল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে। আমি হজ সম্পূর্ণ করার জন্য মসজিদে হারামে গিয়েছিলাম, মক্কাতুল মুকাররমায় গিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার বুঝতে বাকি রইল না, ওই মহিলাটার বাড়ি হচ্ছে মক্কাতুল বাইতুল মুকাদ্দাসের দিকে, আর সে হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গিয়েছিল। এখন সে বাড়ির পথে রওনা দিতেছে, এখন সে পথ হারিয়ে বসে আছে। সুবহানাল্লাহ না? মহিলাটা কোরআনে আয়াত দিয়ে জবাব দিতে শুরু করল। এবার আব্দুল্লাহ মুবারক আশ্চর্য হতে লাগলো, একটু আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? কয়েকটা কথা বললাম, প্রত্যেকটা কথাই কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, ব্যাপারটা কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা বুঝতে পারলাম আপনি পথ হারিয়ে ফেলেছেন, এটাও বুঝলাম আপনি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গেছেন, আপনার বাড়ি হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে,
কিন্তু গো মা, আমার জানার খুব ইচ্ছা, কতদিন যাব আপনি পথ হারাইয়া এমন মরুভূমির মধ্যে কষ্ট করছেন? এই প্রশ্ন করার সাথে সাথে মহিলাটা আবার কোরআনের আয়াত পড়তে লাগলো, কোরআনের আয়াত দিয়ে জবাব দিতে লাগলো, সাথে সাথে পড়তে লাগলো, আমি 3 দিন 3 রাত্র পর্যন্ত পথ হারাইয়া এই মরুভূমির মধ্যে অবস্থান করছি। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? যেই কথা বলে সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবতেছে, যেই কথা বলে সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এবার সে নিজে বাধ্য হয়ে বলতে লাগলো, মা গো, আমি তো আপনার সাথে স্বাভাবিক কথা বলি, আপনি কেন আমার সাথে স্বাভাবিক কথা বলেন না? সুবহানাল্লাহ বলেন না। এবার মহিলাটা সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখ থেকে এমন কোন কথা বের হয় না যেই কথাটা সংরক্ষণ করার জন্য 2টা ফেরেশতা নিযুক্ত করে রাখেন। আপনার আমি যেই কথাই বলি, এই কথাটা বের হতে দেরি, এটাকে সংরক্ষণ করতে দেরি হয় না। এবার মহিলাটা কোন আয়াত দিয়ে জবাব দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন ফেরেশতা কথাগুলো লিপিবদ্ধ করে, সুতরাং আমি যদি কোরআনের আয়াত ছাড়া যদি কথা বলি, আর এই কথাগুলোর মধ্যে যদি আল্লাহর বিপক্ষে কোনো কথা হয়ে যায়, কিংবা ঈমানের খেলাফ যদি কোনো কথা হয়ে যায়, কিংবা বেহুদা যদি কোনো কথা বের হয়ে যায়, এই জন্য ফেরেশতারা রেখে রাখবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়ালে ওইখান থেকে আর মুক্তি পাওয়া সম্ভব না। এই জন্য গোপতি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তোমার মতো স্বাভাবিক কথা বলতে পারবো না। আমরা কত রকম কথা বলি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হয়ে গেল। এবার বলে, মা, আপনি কোন বংশের? একটা মানুষ সব কথা করে আয়াত দিয়ে জবাব দেয়, তখন তো মানুষ জিজ্ঞাসা, কিরে বাড়ি কই লোকটা আছে না নাই? তো জিজ্ঞেস করছে, মা, আপনি কোন বংশের? এবার মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবার মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ওই বিষয়ের পিছনে তুমি পড়িও না। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ কিয়ামতের ময়দানে কর্মশক্তি আমাদের যত আছে, আমাদের জবান, আমাদের জিহ্বা, আমাদের চোখ, আমাদের নাক, সবকিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সুতরাং কে কোন বংশের, কার কি ক্ষমতা ছিল, কার কি টাকা পয়সা ছিল, কার কি বাড়ি গাড়ি ছিল, এইগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কোন বংশের, এই কথার এই প্রশ্নের জবাব উত্তর দিতে আমি রাজি না। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরো বড় আশ্চর্য হয়ে গেল, এত বড় মুত্তাকি মহিলা, এত কোরআনের জ্ঞান, সব কথা কোরআনের আয়াত দিয়ে বলে, এমন একজন মহিলার যদি খেদমত করতে পারি, এটা আমার নিজেকে ধন্য মনে করব। এবার বলে, আচ্ছা মা, আপনার সব কিছুই তো বুঝলাম, কিন্তু বাবা, আপনার কথা শুনে বুঝলাম আপনি সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, তার মানে আপনি তো নামাজ ত্যাগ করেন না। নামাজ তো অবশ্যই পড়েন, কিন্তু মরুভূমির মধ্যে তো পানির কোনো ব্যবস্থা নাই, কিভাবে নামাজ আদায় করেন? মানে একটু আটকানোর চেষ্টা আর কি। এবার মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোন মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কষ্ট দেয় নাই। তুমি যদি এমন কোন স্থানে থাকো, এমন কোন জায়গায় থাকো যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, পানি ব্যবহার করতে তুমি সক্ষমের মধ্যে পড়ো না, সক্ষমতা নাই, আল্লাহ বলেন ওই জায়গাতে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তুমি পবিত্র মাটি দ্বারা তৈমুম করে তুমি নামাজ পড়ে নাও। সাথে সাথে কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন, যেই কথা বলে সব কথা কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে জবাবটা কি? এবার এমন একটা প্রশ্ন করবো যে প্রশ্নের জবাব আর না দিতে পারে। একটু চিন্তা ঢুকলো।
এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা বুঝলাম, কিন্তু আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি গ্রহণ করতেন। আমার কাছে কিছু খাবার আছে, যদি আপনি গ্রহণ করতেন। এই সম্পর্ক তার কোরআনে নাই। এবার মহিলাটা কোরআনে আয়াত দিয়ে জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন, আমার বুঝতে বাকি রইল না, মহিলাটা রোজা রেখেছে, সুতরাং সে আমার খাবার গ্রহণ করতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? যেই কথা বলে সেই কথা কোন আয়াত দিয়ে জবাব দেন। এবার একটা মাসলা কথা, একটা কেস আছে। কেসটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এতটা সহজ করে দিয়েছেন, রমজান মাসে যদি কেউ সফর করে, সে যদি রোজা না রাখতে পারে, তাহলে রমজানের রোজা সফর অবস্থায় রোজা না রাখলেও চলবে, পরবর্তীতে আদায় করলেও চলবে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা গো, এটা তো রমজান মাস না, তাহলে কিসের রোজা রাখলেন? আবার আপনি তো সফর অবস্থায় আছেন, তাহলে সফর অবস্থায় তো রোজা না রাখাটাই আরো বেশি ভালো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের কথার জবাব দেন যে, রমজান মাসটা তাহলে আমি কিসের রোজা রেখেছি? এবার মহিলাটা কোন আয়াত দিয়ে জবাব দেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মহিলাটা কোন আয়াত দিয়ে জবাব দেন, যদিও তো রমজান মাসটা আমি ফরজ রোজা রাখি নাই, ওয়ামান তাতাওয়া খায়রান, কিন্তু আমার আল্লাহ বলেছেন, কেউ যদি নফল রোজা রাখে, কেউ যদি নফল নামাজ পড়ে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, পৃথিবীর কেউ না জানলেও জানে কে। আপনি যদি রাত্রের গভীরে কেউ দেখলো না, আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, আপনি মসজিদের মধ্যে আসলেন, কোনো মানুষ নাই, কেউ আপনাকে দেখলো না, আপনি যদি মনে করেন মানুষ আমাকে দেখলো না, নামাজ পড়ছে, কিন্তু এটাতে বেরসে নেওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেন, তুমি যত গভীরে নামাজ পড়বা, যত একাকিত্ব ভাবে নামাজ পড়বা, আমি রব ওই দুনিয়া সব দেখি। মহিলাটা কোরআনে আয়াত দিয়ে সাথে সাথে জবাব দিয়ে দিল, আমি নফল রোজা রেখেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলো, এই তো ঠেকানোর একটা সুযোগ আছে, কমা রমজান মাসের রোজা এই তো সফর অবস্থায় মাপ, আবার তো নফল রোজা, এটা তো আরো আগে মাপ, তাহলে আপনি কেন রোজা রাখলেন? এবার মহিলাটা আবার কোরআনে আয়াত পড়তে লাগলো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহিলাটা কোরআনের আয়াত দিয়ে জবাব দিল, আমার আল্লাহ এতগুলি সুযোগ দেওয়ার পরেও আমার আল্লাহ লাস্ট পর্যায়ে এটাই বলেছেন, এরপরে যদি তোমরা রোজা রাখো, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য বেশি উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সঠিকটা যদি বুঝতে। একজন বাবা তার মাকে বলে গেছে যে, আমার সন্তানদের কোন রকম কাজ দিবা না, তার মাথায় তুমি বোঝা দিবা না, নিষেধ। সন্তানরাও বলছে, বাবা তোমার কোনো কাজ করার দরকার নাই। এরপরেও যদি ওই সন্তান আয়সা বাড়িতে আয়সা যদি বাবা ওই কাজটা করে দেয়, বলেন তো যদিও নিষেধ, বাবা কম খুশি হবে না বেশি খুশি হবে? খুশি হবে যে আমার সন্তানকে নিষেধ করার পরেও আমার এই কাজটা করে দিয়েছে। আল্লাহ বলেন যে সবর অবস্থায় রোজা রাখা, এটা তোমাকে সুযোগ দিয়েছি, অপশন দিয়েছি, এরপরেও কষ্ট হওয়ার পরে যদি রাখো, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরপরেও যদি রোজা না রাখো, এটা তোমার জন্য বেশি উত্তম, যদি তোমরা জানতে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইয়ের আমার, এর পরক্ষণে এর ধারাবাহিকভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক এক একটা কথা বলেছেন, প্রত্যেকটা কোরআনে আয়াত দিয়া মহিলা জবাব দিয়েছেন। বলে তো ঘটনা শোনার দরকার করা নাই। লাস্ট পর্যায়ে মহিলার পরিচয় বের হয়, মহিলার জীবন বৃত্তান্ত বের হয়। এই জন্য বলছিলাম যে কোরআনের আয়াতের, কোরআনের একটা পাওয়ার আছে না নাই। এই জন্য ভাইয়ের আমার ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যে আলোচনা চলবে,